তার নামটা বলে দে, আমরা সবাই জানি। হ্যাঁ, কারণ আমি চাইছি না একজন মানুষ একটা চুরির কারণে চিরকালের জন্য সবার চোখে ছোট হয়ে যাক। আর আমাকে প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। আর বাড়ির মানুষটির নামও জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না। না না, বলতে পারবো না বললে তো চলবে না কৃষ্ণ, তোমাকে বলতে হবে যে কোন কুলাঙ্গার বাড়ির শত্রু বিভীষণ এই কাজটা করেছে। তুই আছিস, ওরা সবাই আছে, মানে আমরা তো সবাই বাড়ির লোক, আমরা সবাই একসঙ্গে আছি, খাচ্ছি দাচ্ছি, গল্প করছি। আর আমাদের মধ্যে কেউ চুরি করছে, চুরি করে পার পেয়ে যাচ্ছে, সেটা আমরা জানতে পারছি না, এটা সম্ভব না। না, এটা হতে পারে না কৃষ্ণ, তোকে নামটা বলতে হবে, বাড়ির কে এই কাজটা করেছে নামটা তোকে বলতে হবে। সত্যি আমাদের বাড়ির মেম্বার চোর, এটা ভাবলেই তো গা শিউরে উঠছে। আশ্চর্য। ও কৃষ্ণ, বাবা এমন করিস না বাবা, বল না, বল না, নামটা বল বাবা। আই এম সরি জেঠিমণি, বলতে পারবো না আমি। এনিওয়ে আমি আসছি, আমার ভালো লাগছে না। কৃষ্ণ, এই কৃষ্ণ, এই ছোট। এই দাঁড়া, কৃষ্ণ, দাঁড়া, কৃষ্ণ তুই যাবি না। তুই কোথাও যাবি না। এত বড় একটা কথা হাটের মাঝখানে বলে তুই চলে যাবি? তুই জানিস এই কথাটার কত বড় ইম্প্যাক্ট হবে আমাদের ফ্যামিলিতে? আমার বউ ভাববে আমি চোর, আমি ভাববো ও চোর। সবাই সবার থেকে সন্দেহের চোখে তাকাবে। বাবা তো ভাবতে পারে চুরি আমি করেছি, আমি ভাববো অন্য কেউ, সে বলবে আরো অন্য কেউ। আমাদের গোটা পরিবারটা শেষ হয়ে যাবে কৃষ্ণ। না 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 না, তাকানো যাবে? আমরা আমাদের পরিবারের সবাই একে অন্যকে চিনি। চুরিটা তো সেই করেছে যে এই বাড়িতে বাস করে, কিন্তু আমাদের পরিবারের লোক নয়। আমাদের পরিবারে যত লোক আছে, আমাদের কারোর রুচিতে, আমাদের শিক্ষায় চুরি নেই দিদি ভাই, তাই কি না? চুরিটা করেছে এই যে এই যে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই মেয়েটা চোর। বাবা, তুই ওর নামটা আড়াল করার চেষ্টা করছিলিস, তাই না? নামটা নিতে চাইছিলিস না, কিন্তু সত্যিটা যে বেশি দিন চেপে রাখা যায় না বাবা। এই যেমন এখন বেরিয়ে এলো লাজুর নামটা। এক মিনিট মা, এখানে লাজুর নাম হঠাৎ করে বেরিয়ে এলো কি করে? না মানে এখানে কিভাবে প্রমাণ হলো যে লাজু চোর? ছোটদা ভাই কি একবারও বলেছে যে লাজুর নাম পুলিশ নিয়েছে ওর কাছে? না, পুলিশ হয়তো বলেছে, কিন্তু তোমার ছোটদা আমাদেরকে বলছে না। কারণ ওর তো উদারতা বেশি না, উদারতা দেখিয়ে এই একটা চোরকে বেশি করে প্রশ্রয় দিচ্ছে। ওর তো ওই দয়ার সাগর, দয়াটা বেশি একটু। মা, আমি আসল চোরের নাম নিচ্ছি না মানে এটা নয়। তোমার যার দিকে খুশি তুমি আঙুল তুলতে পারো। তাহলে তুই বলে দে চোরটাকে, কার নাম বল, যার নামটা তুই আমাদের কাছে লুকোতে চাইছিস, কে সে? সেটা বলে দেওয়ার হলে বলে দিতাম। এই কাজটা যে করেছে, রাদার অপকাজটা যে করেছে, তার সম্মান আমি নষ্ট করতে চাই না। তাই তার নামটা আমি সকলের সামনে বলছি না। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না।
তোকে আর কিচ্ছু বলতে হবে না কৃষ্ণ, কিচ্ছু বলতে হবে না। যা বোঝার আমি না, আমরা সকলে বুঝে গেছি। এবার আমি একটা কথা বলছি, হ্যাঁ, সাত দিন সময় দিলাম। 7 দিন পর এই মেয়েটাকে আমি আর এই বাড়িতে দেখতে চাই না। কেন? লাজুকে কেন এই বাড়ি থেকে চলে যেতে হবে? কেন কেন বাবা? ও একটা চোর। এই মেয়েটা একটা চোর। আর তুই যেরকম সব সময় ওকে আড়াল করার চেষ্টা করিস, এইবারেও ঠিক একইভাবে ওকে আড়াল করার জন্য তুই কি করলি? আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেনটা তুলে নিলি। ঠিক বলছি তো বাবা? হ্যাঁ, দিদি ভাই কি বলো তুমি? ঠিক, একদম ঠিক। কৃষ্ণ, ছোট যা বলছে একদম ঠিক বলছে, আমার ওই একই সন্দেহ। লাজু যদি অন্যায় করে থাকে, ওকে শাস্তি না দিয়ে তুই খুব ভুল করছিস কৃষ্ণ, খুব ভুল করছিস। তোমরা সকলে কি একই কথা মনে করো? জেঠিমণি, তুমি? না না কৃষ্ণ, আমি তো তোকে সেটাই বলতে চেষ্টা করছি। তুই যদি জেনে থাকিস চুরিটাকে করেছে, তাহলে এরকম অস্পষ্ট কথাবার্তা বলছিস কেন? তার নামটা বলে দে, আমরা সবাই জানি। হ্যাঁ, কারণ আমি চাইছি না একজন মানুষ একটা চুরির কারণে চিরকালের জন্য সবার চোখে ছোট হয়ে যাক। এটা আবার কি লজিক হলো? হ্যাঁ, তুই বলতে চাইছিস আমরা পরস্পরকে সন্দেহ করব, এটাই ঠিক হবে নাকি? হ্যাঁ, না কৃষ্ণ, আমার মনে হচ্ছে তুই লাজুকেই বাঁচানোর চেষ্টা করছিস। দেখো, আমি কাকে আড়াল করছি বা কাকে বাঁচাতে চাইছি সেটা নিয়ে আলোচনা তোমরা করতেই পারো, কিন্তু আমার মুখের থেকে তোমরা সত্যিটা কোনোদিন বার করতে পারবে না।